পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেন একটা ছন্দ ছাড়াই ভুগতেছে। দলটিতে তরুণ তারকাদের নিয়ে সাজানোর পরেও যেন হার এড়াতে পারছে না দলটি। ব্রাজিল পারেনি, ঠিক আর্জেন্টিনারও কপাল জুটেছে একই ফলাফল। ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। উরুগুয়ে ব্রাজিলের মতো দল তাদের হারাতে পারেনি। ব্রাজিল তো হেরেই গিয়েছিল 2-1 গোলে। বাছাই পর্বে একমাত্র অপরাজিত ল্যাতিন দলটির রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়ন ও টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টেকে কিনা তাই ছিল সবচেয়ে বেশি নজর। কিন্তু বারানকিয়ার আজ মেসিবিহীন আর্জেন্টিনাকে ব্রাজিলের মতো হারি উপহার দিয়ে ফেরত পাঠিয়েছে কলম্বিয়া। লিওনেল স্কালোনির দলকে 2-1 গোলে হারিয়ে যেভাবে উদযাপনে মেতেছে কলম্বিয়া, তা দেখে মনে হতে পারে যেন গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল হারের শোধ নিল হামেস রদ্রিগেজরা। কলম্বিয়া এ জয়ের নায়ক হামেস রদ্রিগেজই 26 মিনিটে মস্কের যে গোলে এগিয়ে ছিল সেটাই যেন তাদের তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে। এহারের পরেও 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ল্যাতিন অঞ্চলের বাছাই পর্বে তালিকার শীর্ষে থাকছে আর্জেন্টিনা। কলম্বিয়া এই প্রতিবেদন লেখার সময় 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। তবে এই মুহূর্তে নিজেদের অষ্টম ম্যাচটি খেলতে থাকা উরুগুয়ে যদি ভেনেজুয়েলার বিপক্ষে জিতে যায় তাহলে উরুগুয়ে আবার 2 নম্বরে উঠে যাবে। অন্যদিকে ব্রাজিল যেন ছন্দ ছাড়াভাবেই ভুগতেছে। এক পর্যায়ে নেইমারের ইনজুরি সবচেয়ে বেশি ভোগাচ্ছে দলটিকে। দলটিতে তরুণ এক জাক তারকাকে নিয়েও যেন সাফল্যর দেখা পাচ্ছে না দরিবাল জুনিয়রের দলটি। ব্রাজিলের দলকে নিয়ে যে স্বপ্ন বুনেছেন, মাত্র একদিন আগেই সংবাদ সম্মেলনে এসে দরিবাল জুনিয়র পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করেছে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা খেলবে ব্রাজিল। কিন্তু বাছাই পর্বেই যে ছন্দ নিয়ে ভুগতেছে সেটার ফলাফলের দিকে তাকালে মূল পর্বে যাওয়া নিয়েই প্রশ্ন ওঠে দলটির বিপক্ষে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আসলেই যেন এক প্রকার ছন্দহীনভাবেই ভুগতেছে। এ দলটিতে আসলে কি করা প্রয়োজন সেটাও যেন খুঁজে পাচ্ছে না দরিবাল জুনিয়রের সহকর্মীরা। এখন দেখার বিষয় পয়েন্ট টেবিলের দিকে। ব্রাজিল এখন পর্যন্ত যে কটি ম্যাচ খেলে ফেলেছে এর মধ্যে প্রায় 2টি ড্র করার পর হেরেছে আরও 2টি ম্যাচে। এক পর্যায়ে গিয়ে 4 নম্বরে অবস্থান করতেছে ব্রাজিল। সম্ভাবনার দিকটাও এখন তাকিয়ে রয়েছে অন্য দলগুলির বিপক্ষে। বাছাই পর্বে আর যতগুলো ম্যাচ রয়েছে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে হবে দলটিকে। তাহলে 2026 বিশ্বকাপের জন্য মনোনীত হবে ল্যাতিন আমেরিকা থেকে এ দলটি।